রাতে ঘুমানোর সময় কখনো তিনটি কাজ করবেন না, তাহলে কিন্তু মারাত্মক বিপদে পড়ে যাবেন। এটা আমার কথা নয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। কারণ হচ্ছে, দেখুন, আমরা ইয়াংরা, বিশেষ করে তোমরা যারা ইয়াং আছো, তোমাদেরই প্রবলেমটা আছে। এই প্রবলেমটা এত বেশি পরিমাণ বর্তমান সোসাইটিতে কল্পনা করতে পারবেন না। এর মধ্যে এক নম্বর প্রবলেম হচ্ছে রাত্রেবেলা ঘুমানোর আগে মোবাইলে প্রচুর পরিমাণে গেমিং করা অথবা অশ্লীল ভিডিও দেখা। ইয়াংদের এই একটা বাজে স্বভাব। মানে শুরু তো করেছে, মানে 11টার দিকে যায় বিছানায়, ঘুমায় রাত 3টায়, আছে না নাই? সমাজের মধ্যে এটা বড় প্রবলেম। অথচ তারা কিন্তু জানে না, এই কারণে তার পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের বিপদ আপদ বালা মুসিবত লেগেই আছে। মা যখন যায়, ছেলেটা হয়তো কলেজে পড়ে বা ইউনিভার্সিটিতে পড়ে, যুবকরা, প্লিজ, দোজ ইয়াং পিপল, young guys are watching me right now, I would like to request all of you, please listen to me very very carefully. It's a very important for you. তোমার জন্য খুবই খুবই উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। You will be benefited if you hear my speech very carefully. যদি তুমি শুনতে পারো আমার এই কথাটা, অনেক কল্যাণ হবে। বলবা, হুজুর এটা সম্ভব না, প্রয়োজনে আমি পরিবার ছেড়ে দিতে পারবো, মোবাইল ছাড়া যাবে না। কিন্তু না, মোবাইল ছাড়তে বলবো না, একটা অনুরোধ করব। অনুরোধটা হচ্ছে যে রাত 12টার পর মোবাইল আর ধরবা না। যত কাজ থাকুক, সকল কাজ 12টার আগে। 12টার পর মোবাইল ধরা মানে হচ্ছে চোখের থেকে ঘুমটা চলে যাওয়া। তো এই তিনটা ভুল, এটা আমরা অ্যাভেলেবেল বর্তমান সময় আমরা করছি। মুসনাদে আহমদের 5650 নং হাদিস। আবার বিশ্বনবী তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, খবরদার লা তানুমু ওয়াহিদা, খবরদার একা একা ঘুমাবে না। কোন ব্যক্তি যদি একাকী ঘুমায়, তার কখনো যদি বিপদ ঘটে যায়, সেজন্য পাশের মানুষ তাকে হেল্প করতে পারে না। কোনো মানুষ যদি একাকী ঘরের মধ্যে ঘুমায়, আর সে যদি মুরব্বী হয়, যে কোনো কারণে তার যদি কোনো বিপদ হয়, সেই বিপদে পাশের মানুষটা এগিয়ে আসতে পারে না। এজন্য বিশ্বনবী তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, খবরদার খবরদার একা একা ঘুমাবা না, একা একা ঘুমাবা না। একাকী ঘুম মারাত্মক সমস্যা। মেডিকেল সায়েন্স, বিশেষ করে সায়েন্টিস্টরা এই বিষয়টা একটু গবেষণা শুরু করলো। মুসনাদে আহমদের 5650 নং হাদিস। কেন 1500 বছর পূর্বে ওই মরুভূমির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন বললো একাকী ঘুমানো যাবে না? কেন, কি অসুবিধা একাকী ঘুমালে? তখন তারা 15 থেকে 40 বছরের উপরে একটা পরীক্ষা তারা চালালো, এবং 40 থেকে তার ঊর্ধ্বে যারা আছে তাদের উপর একটা পরীক্ষা চালালো। পরীক্ষা চালিয়ে কি দেখলো যে 15 থেকে 40 অথবা 1 থেকে 40, হোয়াট এভার দ্যাট, তাদের কিন্তু একাকী ঘুমালে খুব একটা অসুবিধা হয় না। কিন্তু 40-এর পরবর্তী সময় একাকী ঘুমানোর কারণে 3টি বড় ধরনের প্রবলেম পেয়েছে। নাম্বার 1 হচ্ছে স্ট্রোক হওয়ার কারণে খুব তাড়াতাড়ি তারা কি মারা যাচ্ছে। স্ট্রোক হলে কিন্তু মানুষকে বাঁচানো সম্ভব, ইমিডিয়েটলি কিছু প্রাথমিক চিকিৎসা যদি অ্যাপ্লাই করা যায়, স্ট্রোকের রোগীও কিন্তু আল্লাহ পাক তাকে দুনিয়াতে রেখে দিবেন, অর্থাৎ সে বেঁচে যাবে। কিন্তু একাকী যদি ঘুমায়, স্ট্রোক করেছে, হুট করেছে, সেন্সলেস হয়ে গেছে, কেউ না থাকাতে জানেও না, এজন্য তারা বলেছে খবরদার 40-এর পরে আর একাকী ঘুমানো যাবে না। তাহলে বিশ্বনবীর হাদিস কিন্তু প্রমাণিত হয়ে গেল, ঠিক কিনা? 1500 পূর্বে, আমার বছর পূর্বে বিশ্বনবী তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, খবরদার একাকী ঘুমাবা না। একাকী ঘুমালে তোমার মধ্যে যে কোনো প্রবলেম তৈরি হয়ে যাবে, তখন পাশের মানুষ তোমাকে হেল্প করার মতো সুযোগ পাবে না। একাকী ঘুমাবা না। আর আজকাল তো দেয়ালের সব দেয়াল, তাই না? বিশ্বনবীর সময় তো এটা ছিল না, তখনই তিনি কি নিষেধ করেছেন। আর এখন তো 4 দেয়াল। একাকী যদি আমরা ঘুমাই, তাহলে কিন্তু প্রবলেম হবে। 1। 2 নম্বর হচ্ছে রাতে দেরি করে ঘুমানো যাবে না। একটু আগে যেটা কি বলেছি, ইয়াংরা বিশেষ করে কাজটা করে। বাবা মা বারবার বলে যে ঘুমিয়ে যাও, ইয়াং ধমক দেয়, আহা বাবা মাকে ধমক দাও তুমি, হাউ ডিয়ার ইউ, তুমি তোমার বাবা মাকে ধমক দাও। অথচ আল্লাহ পাক নিষেধ করেছেন, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার পিতা মাতাকে ধমক দেওয়া যাবে না। স্পষ্ট কথা, হুমা জান্নাতুকা ওয়া নারুক, যদি ধমক দাও, এই পিতা মাতাই তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। রাত্রেবেলা দেরি করে যদি ঘুমায়, তাহলে 3টি বড় ধরনের রোগ হবে। 1 নম্বর রোগ হবে তার ডায়াবেটিস হবেই। এখন বলবেন, হুজুর আমার বয়স তো 25 বছর, ডায়াবেটিস কি হবে? হিসাব করে দেখো, ডায়াবেটিস বর্তমান সোসাইটিতে 43% ডায়াবেটিসের রোগী প্রমাণিত ধরা পড়ে আছে। আর হয়তো অনেকে টেস্ট করে না, যার কারণে কি ধরা পড়ছে না। সেখানে হিসাব করলে 90% হয়ে গেছে এই বাংলাদেশেই। তোমার যে ডায়াবেটিস দেয় কে বললো? আর এখন হয়তো হয় নাই, 40 বছরের পরে ডায়াবেটিস নিশ্চিত হয়ে যাবে তোমার। রাত্রেবেলা দেরি করে ঘুমাও, তাই না? 1। 2 নম্বর হচ্ছে ব্রেন স্ট্রোকের প্রবলেম বেশি হবে। 3 নম্বর হচ্ছে তার কিডনি, তার ফুসফুস, তার বডির যে অর্গানগুলো আছে, সেগুলো ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাবে, মেধা কমে যাবে। অতএব এই মারাত্মক বিপদের সম্মুখীন ও যুবক তোমাকে হতেই হবে। আর 3 নম্বর যেটা
বিছানা না ঝেড়ে ঘুমানো যাবে না। ঠিক আছে? আল্লাহ পাক আমাদের এই তিনটি বিষয় মানার বুঝার তৌফিক দান করে, সবাই পড়ি আমিন।